আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। পিরোজপুরে ধানের শীর্ষে নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি সহ দুইজনকে কুপিয়ে জখম। গাইবান্ধায় যুবদল নেতার উপর হামলা, আঙুল বিচ্ছিন্ন। বরিশাল বিভাগে বড় জয়ে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা। সাতক্ষীরায় সব আসনে পরাজয়ের কারণ খতিয়ে দেখছে দলটি। কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে ৫৯ জনই হারিয়েছেন জামানত। বড় দল ছাড়া বেশিরভাগ প্রার্থী যাননি ভোটারদের কাছে। দায়িত্ব পালনে ৯০ সফল অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব। সহিংসতাহীন নির্বাচন হওয়ায় প্রধান উপদেষ্টার ধন্যবাদ জ্ঞাপন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। পিরোজপুর সদরে দুই বিএনপি নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতরাত ১১টার দিকে পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহত মহিউদ্দিন মল্লিক নাসির উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পিরোজপুর ১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। আর রিয়াজউদ্দিন মল্লিক নিপু শঙ্করপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আহতরা জানান ৮ থেকে ১০টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। প্রথমে দুইজনকে উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় খুলনা মেডিকেলে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গাইবান্ধার পলাশবাড়িতে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তার হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত কাকন মিয়া উপজেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। স্থানীয়রা জানায়, গত রাতে জুনদহ বাজারে কাকনের উপর হামলা চালায় কয়েকজন। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। কাকনকে রংপুরে মেডিকেলে ভর্তি করা হয়েছে। আর এই ঘটনায় বিএনপি ও যুবদলের স্থানীয় নেতারা জামায়াত শিবিরের নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত ও শিবিরের নেতারা। হামলাকারীদের শনাক্ত করতে কাজ চলছে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ওসি। বরিশাল বিভাগের ২১ আসনের ১৮টিই পেয়েছে বিএনপি জোট। নির্বাচনের আগে নানা জল্পনা কল্পনা থাকলেও নির্বাচন শেষে জামায়াত ইসলামী প্রাপ্তি মাত্র ২টি আসন। আর ইসলামী আন্দোলন একমাত্র আসনটি পেয়েছে দক্ষিণাঞ্চল থেকে। বিএনপি মনে করে নির্বাচনের আগে দলের চেয়ারম্যানের বরিশাল সফর ভোটারদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বরিশাল ১৯৭৮-এ বিএনপি প্রতিষ্ঠার পরের বছর ৭৯ নির্বাচনে দক্ষিণ অঞ্চল থেকে ১১টি আসন পায় দলটি। ২০০১ সালে বেড়ে দাঁড়ায় ১৭-তে। ২০০৮ সালে আওয়ামী লীগের কাছে পরাজয়ের পর এবারের নির্বাচনে আসনগুলো পুনরুদ্ধার করে বিএনপি। দক্ষিণ অঞ্চলের ২১ আসনের মধ্যে ১৬টি পেয়েছে এককভাবে। জোটবদ্ধভাবে প্রাপ্ত আসন সংখ্যা ১৮। মানুষের যে বিশ্বাস, এটার প্রতি আমরা রেসপেক্টটা রাখতে পারি এবং সম্মানটা করতে পারি। এটা একটা দায়িত্ব, এটা একটা বড় আমানত। মানুষের প্রত্যাশা অনুযায়ী যদি তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে মানুষ যে ধানের শীষকে বেছে নেয় এই নির্বাচনের মাধ্যমে সেটাই প্রমাণ হয়েছে। ২১ আসনের মধ্যে দুটিতে জয় পেয়েছে ১১ দলীয় জোট প্রার্থীরা। পিরোজপুর ১-এ বিজয়ী হয়েছেন মরহুম দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি। তবে পিরোজপুর ৩ আসনে হেরেছেন শামীম সাইদি। এককভাবে ২৫৮টি আসনে প্রার্থী দিয়ে শুধুমাত্র বরগুনা ১-এ জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এককভাবে নির্বাচন করতেছি, সেখানে জনগণ যে আমাদেরকে সেট দিয়েছে, এটাই মনে করি এসে বড় অর্জন বলতে কিছু আছে বলে মনে করি না। এখন যেভাবে যতটুকু সুযোগ নিয়ে আলহামদুলিল্লাহ কাজ করতে পারছি আমরা। এটা সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে বৈধ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮৩ জন। তবে ফল ঘোষণার পর দেখা যায় ৫৯ জনই হারিয়েছেন জামানত। ভোটারদের অভিযোগ, বড় দল ছাড়া বেশিরভাগ প্রার্থী যাননি ভোটারদের কাছে। এসব প্রার্থীর ভোটে অংশগ্রহণের পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখার তাগিদ সচেতন নাগরিকদের। ২৫৯ নম্বর কুমিল্লা ৫ আসন। এ আসনেই ১০ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৮ জন। জেলার ১১টি সংসদীয় আসনে ছিল ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা। বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র মিলিয়ে ৮৩ জন প্রার্থী অংশ নেন এবারের সংসদ নির্বাচনে। তবে ভোটের ফলাফল ঘোষণার পর দেখা যায় এদের মধ্যে ৫৯ জন প্রার্থী জামানত হারিয়েছেন, অর্থাৎ মোট প্রার্থীর ৭১.১% ন্যূনতম ১/৮ ভোট পাননি। কোন আসনে মোট প্রাপ্ত ভোটের
8% নিচে হলে সেই প্রার্থী জামানত হারাবেন। বিশ্লেষকরা বলছেন এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সীমিত কয়েকটি দলের প্রার্থীর মধ্যে, ফলে ছোট দলের প্রার্থীরা ভোটের দৌড়ে পিছিয়ে পড়েন। অনেক প্রার্থী নির্বাচনী প্রচারণায় তেমন সক্রিয়ও ছিলেন না। এসব প্রার্থীর ভোটে অংশগ্রহণের পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখার তাগিদ সচেতন নাগরিকদের। অনেকগুলো সংগঠন থেকে যারা নির্বাচন করছে তারা তাদের এই পলিটিক্যাল যে আইডেন্টিটিটা সেটা ব্যবহার করে কোনো ব্ল্যাকমেলিং করছে কিনা, সেখানে কোনো ট্রেডিং হচ্ছে কিনা, অথবা কোনো মনিটারি কোনো অ্যাডভান্টেজ তারা নিচ্ছে কিনা, সেই বিষয়টি কিন্তু স্ক্রিনিং একটি প্রয়োজন আছে। এখানটাই মানুষের প্রশ্ন যে এরা আসলে রাজনৈতিকভাবে দক্ষ বা সংগঠিত কোনো শক্তি কিনা, তারা সাধারণ মানুষের সাথে তাদের কোনো যোগাযোগ আছে কিনা, এলাকার মানুষের সাথে কোনো যোগাযোগ আছে কিনা। ভোটের হিসেবে সবচেয়ে কম ভোট পেয়েছেন পর্যায়ক্রমে 3টি দল। যুক্ত ফ্রন্টের মাঝ প্রতীক দেশের ইতিহাসে অন্যতম সফল ও সহিংসতাহীন একটি নির্বাচন উপহার দিতে পারায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এই নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নতুন সরকার গঠনের পর উপদেষ্টার দায়িত্ব পালন করা ব্যক্তিরা দেশেই থাকবেন। বৈশ্বিক পর্যায়ে যথারীতি কাজ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এই বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারাও। এতে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। প্রেস উইং জানিয়েছেন, নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন ও বিদায়ী শুভেচ্ছা বিনিময় হয়েছে বৈঠকে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, শান্তিপূর্ণ ভোট হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। এই ভোটে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি এবং পুলিশ বাহিনী তাদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। বৃহৎ পরিসরে প্রচুর মানুষ, 60% মানুষ যে ভোট দিয়েছে, এইটাই হচ্ছে তারা যে পলিটিক্সটা করেছে এত বছর, সেটার প্রতি এক ধরনের তাদের অনাস্থা প্রকাশ, তাদের প্রতিবাদ। আমাদের আগের ইলেকশনগুলোতে মাইনরিটিদের উপর পোস্ট ইলেকশন আমরা ভায়োলেন্সে তারা শিকার হতে দেখেছি। এই প্রথমবারের মতো কোনো ইলেকশনের পরে তাদেরকে আমরা কোনো শুনি নাই যে তাদের কোনো বাড়ি ঘরে কোনো হামলা হয়েছে বা এই হয়েছে। এই ক্যাবিনেট অবজার্ভ করে যে এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার ছিল জন আকাঙ্ক্ষার সরকার। জনজীবনে স্বস্তি ফেরাতে প্রণীত আইনগুলো আগামী সংসদ অনুমোদন করবে বলে আশা প্রকাশ করেন। আমরা আশা করি আমরা যে কাজগুলো হয়েছে সেগুলো সত্যিকার অর্থে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার সমুন্নত করার জন্য, দেশের গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করার জন্য